তিব্বে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতের দৃষ্টিকোণ থেকে পানির গুরুত্ব অপরিসীম। পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে পানি শুধু জীবন নয়, পানি শিফা ও ইবাদতও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন বসে, 3 নিঃশ্বাসে এবং শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। তিনি আমাদের শিখিয়েছেন সঠিকভাবে পানি পান করাও একটি সুন্নাহ চিকিৎসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমকে শিফা ও বরকতের উৎস হিসেবে উল্লেখ করেছেন। জমজমের পানি একটি পানীয় নয়, এটি আল্লাহ বিশেষ রহমত। তিব্বে নববীতে জমজমের স্থান সবচেয়ে উঁচুতে, সব পানির মধ্যে সবচেয়ে বরকতময় হল জমজম। নবী ইবনে মাজা শরীফে বলেছেন, জমজমের পানি যে নিয়ত করে পান করা হয়, আল্লাহ তা পূরণ করেন। সহি মুসলিম শরীফের আরেক হাদিসে এসেছে, জমজম ক্ষুধার জন্য খাদ্য আর রোগের জন্য শিফা। ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বলেছেন, পানি হৃদয়কে শক্তিশালী করে, শরীরকে পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিনি বিহারুল আনওয়ার গ্রন্থে আরও বলেছেন, খালি পেটে পানি পান করা শরীরের অনেক রোগ দূর করে। ছোট ছোট চুমুক করে পানি পান করো, হঠাৎ একসাথে গিলে নেওয়া নয়। যেমন পানি শরীরকে সজীব রাখে, তেমনি সঠিকভাবে পান করলে মন সতেজ ও শান্ত থাকে। পানি পান করার সময় আল্লাহর স্মরণ ও ধীরতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, পানি পান করো, কিন্তু সুন্নাহ অনুযায়ী। দোয়া করে পান করো, বিশেষ করে জমজম, কারণ ইহার শিফা আসে আল্লাহর পক্ষ থেকে।